60%, সেখানে মুসলিম জনসংখ্যা হচ্ছে 57.12। চোপড়া, চিকেন নেকেডিয়া 11.96% ভোটার তালিকা 3 বছরে বেড়েছে, ভোটার লিস্টের তালিকা থেকে বলছি, সেখানে মুসলিম জনসংখ্যা 66.10। কলকাতা শহরে ভোটার তালিকায় ভোটার সংখ্যা কমছে, কোথায় বেড়েছে? মেটিয়াবুরুজ বিধানসভায় ভোটার বেড়েছে 3 বছরে 10.74%। রয়েছেন তিনজনের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু বড়াইক এবং আইনজীবী প্রসূন মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি নির্দিষ্টভাবে তিনজনের কাছে যাব, কিন্তু জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে জানতে চাই এই ন্যারেটিভটা কেন সামনে আনা হচ্ছে যেখানে কাস্ট সেন্সাস নিয়ে এখনো নির্দিষ্টভাবে আপনারা কিছু বলেননি, এবং দ্বিতীয়ত অনুপ্রবেশকারী, মানে সেন্সাসে তো অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করা যায় না, এটা তো নির্দিষ্টভাবে সঠিক কথা বলছেন যারা আপনাদের বিরোধী। তাহলে আপনারা করবেন কি করে, বলবেন কি করে? সেন্সাসে তো লেখা থাকবে না যে এত শতাংশ রোহিঙ্গা আছে, তাহলে আপনারা বলবেন কি করে, এই দাবিটা করছেন কি করে? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। জনগণনা কিভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে? আমরা বারবার, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বারবার বলে এসেছে যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা, এবং অনুপ্রবেশের বোমার উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। তার আধার কি? তার আধার 3টে। 1 ভোটার তালিকা, 2 রেশন কার্ডের সংখ্যা, আর 3 আধার কার্ডের সংখ্যা এখন হয়েছে। আমি আপনাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি কেন এই জনগণনা 2025-এ যা শুরু হতে চলেছে তা আমাদের আরও একবার চোখে আঙুল দিয়ে এ রাজ্যে অনুপ্রবেশের সমস্যা দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি রাজ্য যে রাজ্যে ডিকেডাল গ্রোথের সঙ্গে যে পপুলেশন বা জনসংখ্যা, তার চেয়ে রেশন কার্ড পপুলেশনের সংখ্যা বেশি, এবং সেই কারণে এই সংখ্যা কত বেশি? প্রায় 1.5 কোটি। সেই কারণে প্রথমে যখন কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের ডিজিটালাইজেশন করতে বলে, ডিজিটাইজ রেশন কার্ড করতে পারে, এই রাজ্য সরকার করতে চায়নি। পরবর্তীকালে যখন আধারের সঙ্গে রেশনের সংযুক্তিকরণ করতে বলে, সেটাও করতে চায়নি। যখন বাধ্য হয় তখন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভুয়ো রেশন কার্ড পপুলেশন হোল্ডার যারা, তাদের নাম বাদ পড়েছে। আজই আপনারা খবর দেখিয়েছেন যে বাদুড়িয়াতে কোনো এক রেশন ডিলারের কাছে 7,000 নকল রেশন কার্ড বা ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে। বাদুড়িয়া থেকে বাংলাদেশ সীমান্ত খুব বেশি দূর নয়। দ্বিতীয় বিষয়, আপনারা জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে, বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, কোচবিহার, জলপাইগুড়ি, এরকম কিছু জেলাতে অ্যাকচুয়াল যে পপুলেশন তার থেকে আধার কার্ড পপুলেশনের সংখ্যা বেশি, এবং আধারের যে ইউনিক আইডির যে দপ্তর, সেই দপ্তর রাজ্য সরকারের কাছে পিনকোড ধরে ধরে জানিয়ে দিয়েছে যে কোন পিনকোড এরিয়ায়, পোস্টাল কোড এরিয়াতে কত পপুলেশন হওয়া উচিত, আর আধার কার্ডের সংখ্যা কেন এত বেশি, কারা এই আধার কার্ড তৈরি করছে। তৃতীয়ত, আরও একটা ঘটনার কথা আপনাদের স্মরণ করায়। এই ভোটের কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে উঠলেন 90-91 হাজার আধার কার্ড ডিসেবলড হয়ে গেছিল বলে। ভারতের যে ব্যুরো অফ ইমিগ্রেশন তারা সরাসরি ধরতে পেরেছিল যে 91 হাজার বাংলাদেশি সঠিক পথে কাগজপত্র নিয়ে ভারতবর্ষে এসে আর ফেরত যায়নি। তাদের আধার যখন ডিসেবল হলো, তারা সবাই চিৎকার করতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আধার কার্ড ছিন্ন করে দেওয়া হচ্ছে, অনেকে ব্যাংকিং ট্রানজ্যাকশন করতে পারছে না, কিন্তু একজনও কিন্তু বলেননি যাদের আধার ডিসেবলড হয়েছিল যে আমি বাংলাদেশি নই, আমি বৈধ ভারতীয়। এবং আজ যে জনগণনা, সেই জনগণনা কেন আজ অনুপ্রবেশের মতো একটা ভয়ঙ্কর বোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি। আমরা এই যে আমাদের মার্চ মাসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পিটিশন দিয়েছিলাম, তাতে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, 24 সালের যে ভোটার তালিকায় 17 লক্ষ নকল ভোটার বা ভুয়ো ভোটার আছে। আপনারা জানতে চান কোথায় ভুয়ো ভোটার সবচেয়ে বেশি? কোচবিহার, 71,591 জন ভুয়ো ভোটার। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদের 3টে লোকসভা মিলে 1,45,705 জন ভুয়ো ভোটার। দক্ষিণ 24 পরগনা জেলায় 1,23,851 ভুয়ো ভোটার। আমি প্রত্যেকটি লোকসভায় কত ভুয়ো ভোটার তার তালিকা দিতে পারি। আমি উল্লেখ করলাম কোচবিহারের কথা, মুর্শিদাবাদের কথা, দক্ষিণ 24 পরগনার কথা। মালদা উত্তরে 41,000, মালদা উত্তর লোকসভা কেন্দ্রে, অর্থাৎ মালদা উত্তর এবং দক্ষিণ মিলে প্রায় 84,000 ভুয়ো ভোটার আছে বা নকল ভোটার আছে। এই ভোটাররা কোথা থেকে আসছে জানতে চান? বলছি আপনাদের, ডিকেডাল গ্রোথ বা আমাদের নর্মালি 0.68% বা 0.69% হচ্ছে আমাদের পপুলেশনের ভোটার লিস্টে তাদের নাম থাকে। 21 থেকে 24-এর
5 বছরের যে ভোটার লিস্ট, অর্থাৎ এই লোকসভা 3 বছরের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে ফারাক কত জানেন? 1% বা 1.5% হচ্ছে অ্যানুয়াল ভোটার লিস্টের গ্রোথ হতে পারে, তাও অনেক সময় হয় না। বলি আপনাকে, চিকেন নেক এরিয়া ইসলামপুরে 21 আর 24-এর মধ্যে মাত্র 4 বছরের মধ্যে ভোটার সংখ্যা বেড়েছে 12.63, কিন্তু এগুলো তো আপনারা দাবি করছেন, মানে এর কোনো ভিত্তি আছে? সব ডেটা 12.60%, সেখানে মুসলিম জনসংখ্যা হচ্ছে 57.12। চোপড়া চিকেন নেক এরিয়া 11.96% ভোটার তালিকা 3 বছরে বেড়েছে, ভোটার লিস্টের তালিকা থেকে বলছি, সেখানে মুসলিম জনসংখ্যা 66.10। কলকাতা শহরে ভোটার তালিকায় ভোটার সংখ্যা কমছে, কোথায় বেড়েছে? মেটিয়াবুরুজ বিধানসভায় ভোটার বেড়েছে 3 বছরে 10.74%, মুসলিম জনসংখ্যা কত এখানে? 71.22%। ডোমকল আপনারা জানেন 84.50% হচ্ছে ওখানে মুসলিম পপুলেশন, ভোটার সংখ্যা বেড়েছে 3 বছরে 11.11। শামশেরগঞ্জ মুর্শিদাবাদের আরো একটি কেন্দ্র, 80.60% মুসলিম জনসংখ্যা, ভোটার বেড়েছে ওখানে 3 বছরে 12.08%। সুতি মুর্শিদাবাদে আরো একটি কেন্দ্র, সেখানে ভোটার বেড়েছে 11.38%, সেখানেও 67% মুসলিম জনসংখ্যার বাস। সুতরাং বোঝাই যাচ্ছে কোথায় ভোটার বাড়ছে। আর একেবারে যে অঞ্চলে হিন্দুদের 80%-90% হিন্দুদের বাস, সেখানে এই 3 বছরে ভোটার বাড়ার সংখ্যা 4 to 6%। তাহলে এই ভুতুরে ভোটাররা আসছে কোথা থেকে? আসছে বাংলাদেশ থেকে, আসছে রোহিঙ্গা হয়ে মায়ানমার থেকে। তাই আজকে জনগণনার পেছন থেকে গিয়ে আমাদের খোঁজ করতে হবে এই অনুপ্রবেশকারীদের, এবং প্রয়োজনে এই অনুপ্রবেশকারীদের ব্যাগ পোটলা বেঁধে যেখান থেকে তারা এসেছেন সেখানে পাঠাতে হবে। আমি একদম আমি বাকিদের কাছে যাব, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তাদের যে কথোপকথন হয়েছিল ঠিক এই সেন্সাস এবং কাস্ট সেন্সাস নিয়ে নির্দিষ্টভাবে কয়েকটা অংশ আমি একবার শুনে নিতে চাই। प्रधानमंत्री जी, आपकी इकोनॉमिक एडवाइजरी काउंसिल ने एक रिपोर्ट दी है, मुझे बहुत इंटरेस्टिंग लगी, जिसके कहा गया कि पूरे दक्षिण एशिया में सबसे ज़्यादा मेजॉरिटी के पॉपुलेशन कम हुई है भारत में 7.8% से, यानी कि हर दशक में 1% हिंदू पॉपुलेशन कम हुई है। 1950 से लेकर के 2015 यानी 50 से 2015 तक का उन्होंने चीज़ों का एग्जैक्टली, अब बिल्कुल स्टडी किया और करीब 170 कंट्रीज का स्टडी किया गया जी। ये सिर्फ कुछ भारत दक्षिण भारत के लिए नहीं। और ये स्टडी इस बात पर ही है इस दौरान माइनॉरिटी में क्या बदलाव आया, चाहे वो अफगानिस्तान हो, श्रीलंका हो, बांग्लादेश हो, पाकिस्तान हो। ये रिपोर्ट कह रहा है कि इन सब देशों में माइनॉरिटी की संख्या कम हुई है, जनसंख्या कम हुई है। अकेला इन सारे क्षेत्रों में हिंदुस्तान ऐसा है कि जहां माइनॉरिटी की संख्या बढ़ी है। 1950 से 2015 के बीच हिंदुओं की संख्या 7.8%, करीब 8% कम हुई है, जबकि माइनॉरिटी की 43% बढ़ी है।